এই যে দেখুন, আসলে অবাক আমিও হয়ে গেছিলাম। আমরা সবসময় এই ড্রামগুলার ভাবতাম কি এগুলো হলো টিন জাতীয় এবং টিন দিয়ে এগুলো তৈরি করা হয় ড্রামগুলার, কিন্তু এই ড্রাম দিয়ে যে প্রোডাক্টটা তৈরি করে সেটা আমাদের চিন্তা ভাবনা নয়, আমাদের চিন্তার কল্পনার বাহিরে থাকে। এরা যে কাজ করে থাকে কি করে এদের, চলুন আজকে আলোচনা করি। এটাকে প্রথম কাটা হয় এবং কি এটার সামনে পিছনে যে দুই পাশে মুখ আছে মুখটাকে কাটা হয় এবং এই মুখটাকে কেটে ফেলে দিয়ে মধ্যে দিয়ে পিস করা হয়। পিস করে এটাকে মেশিনের মাধ্যমে ব্যাস এমন একটা প্রোডাক্ট তৈরি করে যা আমার আপনার কল্পনার বাহিরে। এটা দিয়ে বানানো হয় কি জানেন, যে আমরা যে সিলভারের বলগুলা, সিলভারের যে বল আমরা ব্যবহার করে থাকি, এই সিলভারের বলগুলো এরা বানিয়ে থাকে এই সামান্য টিন দিয়াই, এবং এটাকে আমরা টিন হিসাবে চিনি, কিন্তু এখন দেখি এটা দিয়ে আমাদেরকে সিলভারের বল বানাইতেছে এবং এটাকে এই বলগুলোকে বানাইয়া এমনভাবে মডিফাই করতেছে, মডিফাই করে এই বলগুলো আবার আমাদের কাছে সেল করতেছে এরা। কিন্তু আমরা জানি এই বলগুলো হয়ে থাকে সিলভারের, কিন্তু এখন দেখলাম আসলে বলগুলো বানাই থাকে সিলভারের দেয় না, এগুলো দেয় শুধু টিন। এই টিনের দামগুলোকে কেটে সিলভারের বল বানানো হয়। আসলে অসাধারণ টেকনিক, জানা থাকলে সবই সম্ভব।